জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ বিশেষই হচ্ছে বাবা রাস। আর এই অনেকে বলে অসংখ্য নর্তকীর সঙ্গে যদি একজন নট নৃত্য করে তাহাকে বলা হবে ধর্মীশ্বর নৃত্য। আর সেই নৃত্যটা যখন কাল সমন্বিত হয় তখন তাহাকে বলা হয় রাস নৃত্য। শুধু রাস শুনলে হবে না, রাস কাকে বলে আগে আমরা জানতে হবে। আর রাস কত প্রকারের হয় জানেন? প্রত্যেক বছরই তো রাস হচ্ছে। আমার আগে কত কত বড় বড় কীর্তনিয়া এসেছে, সবার মুখে শুনেছি। রাস কত প্রকার? রাস 3 প্রকার। রয়াকার দন্তেশ্বর রাস, রয়াকার মধ্যাহ্নস্বর রাস, রয়াকার তালপস্বর রাস। তাহলে ভগবান আজকে যে রাসটা শুনছে ওটা কোন রাস জানেন? কোন রাস তো? কোন রাস? কে জানি বাবা। কীর্তনিয়ারা গায়, আমরা আসে শুনে চলে যাই। কোন রাস? কোন রাস? বলছে রয়াকার আজকে যে রাসটা শ্রবণ করছে এটা কিন্তু রয়াকার তালপস্বর রাস নয়, রয়াকার মধ্যাহ্নস্বর রাস নয়। কোন রাস? রয়াকার দন্তেশ্বর। ভগবান যে রাস করেছিল সেটা হচ্ছে রয়াকার দন্তেশ্বর রাস। তাহলে এই যে রয়াকার দন্তেশ্বর রাস, তাহলে রটই বা বটই বা কে, বিন্দুটাই বা কে, আকারটাই বা কে, দন্তেশ্বরটাই বা কে, তাই তো? এগুলো কিন্তু জানতে হবে। বস্বরূপে কে? আল্লাহ তিনি শক্তি রাধা রানী। দন্তেশ্বর স্বরূপে আমার স্বয়ং গোবিন্দ। বিন্দু স্বরূপে গুরুদেব। আর আকার হচ্ছে মায়া। ওই মায়াটা যতক্ষণ থাকবে ততক্ষণ জীবাত্মার সঙ্গে পরমাত্মার বাবা মিলন ঘটতে দেবে না। ওই আকার মানে মায়াটা যখন সরে যাবে তখন কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে। তখন কিন্তু ওই রাসটা রসে পরিপূর্ণ হয়ে যাবে, আর তখনই হবে রাস। তাহলে আকারটা সরাতে গেলে, মায়াকে সরাতে গেলে গুরুর চরণ আশ্রয় করতে হবে।